যদি সব কিছুরই একজন সৃষ্টিকর্তা থাকে তাহলে সৃষ্টিকর্তা কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তাকদিরে আমাদের রিজিক, আমাদের মৃত্যু লেখাই থাকে, তাহলে আমাদের এফোর্ট দেওয়ার কি দরকার? ভালো করতে চাওয়ার, শিক্ষা নেওয়ার কি দরকার? নিজেকে বাঁচাইতে চাওয়ার, পরিশ্রম করার কি দরকার? অ্যান্ড তৃতীয় হচ্ছে, যদি মহান আল্লাহ পরম দয়ালু হয়ে থাকেন তাহলে কেন এত নিরীহ মানুষ নিরীহভাবে মারা যায়? কেন তারা অত্যাচারিত হয়? কেন এত নিরীহ শিশুরা খাবার না পেয়ে মারা যাচ্ছে? প্যালেস্টাইনের অবস্থা কেন এরকম? এই তিনটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে আমরা ইনশাল্লাহ ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। আজকের এই ভিডিওটাতে আমরা তিনটা প্রশ্নের কথা বলবো, যে তিনটা প্রশ্ন আমাদেরকে হয় একজন নাস্তিক করে থাকে, অথবা সমাজের বিভিন্ন ফিতনার কারণে দেখা যায় এই প্রশ্নগুলো হর হামেশা আমাদের মাথার ভিতরে ঘুরে এবং আমরা অনেক সময় এটার উত্তর দিতে পারি না। প্রশ্ন তিনটা কি? এটা মূলত নাস্তিকরা করে এবং আমার কাছে মনে হয় এই প্রশ্নটার উত্তর পাওয়ার পর তাদের মধ্যে নাস্তিকতা থাকার কথা না। প্রশ্ন তিনটা বলি। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি সব কিছুরই একজন সৃষ্টিকর্তা থাকে তাহলে সৃষ্টিকর্তা কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি তাকদিরে আমাদের রিজিক, আমাদের মৃত্যু লেখাই থাকে, তাহলে আমাদের এফোর্ট দেওয়ার কি দরকার? ভালো করতে চাওয়ার, শিক্ষা নেওয়ার কি দরকার? নিজেকে বাঁচাইতে চাওয়ার, পরিশ্রম করার কি দরকার? অ্যান্ড তৃতীয় হচ্ছে, যদি মহান আল্লাহ পরম দয়ালু হয়ে থাকেন তাহলে কেন এত নিরীহ মানুষ নিরীহভাবে মারা যায়? কেন তারা অত্যাচারিত হয়? কেন এত নিরীহ শিশুরা খাবার না পেয়ে মারা যাচ্ছে? প্যালেস্টাইনের অবস্থা কেন এরকম? এই তিনটা প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটাতে আমরা ইনশাল্লাহ ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করব। যাদের ভিতরে কিছুটা হইলেও সন্দেহ আছে, কিংবা হয়তো আপনি এরকম কোনো বিতর্কে গেছেন যে একজন নাস্তিক, তাকে আপনি উত্তরটা দিতে পাচ্ছেন না, বিশ্বাস রাখতেছি তাদেরকে এই ভিডিওটা উত্তর দিয়ে দিবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি সকল কিছুর একজন সৃষ্টিকর্তা থাকে তাহলে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহর সৃষ্টিকর্তা কে? প্রশ্নটার উত্তরটা প্রথমত কোশ্চেন আরেকটা করলেই কোশ্চেনটা নিউট্রাল হয়ে যায়, অথবা কোশ্চেনটার কোনো অস্তিত্ব থাকে না। সিম্পল। আপনি যদি কোনো কিছু তৈরি করেন, সে আপনি কিছু একটা বানাইছেন, এটার একটা পাল্টা প্রশ্ন থাকে যে আমি জিনিসটা কখন বানাইছি, তাই না? মানে কে বানাইছে, একটা জিনিস কে বানাইছে তার সাথে একটা পাল্টা প্রশ্ন আসে, সেই জিনিসটা কখন বানাইছে। তো তাহলে যদি আমি প্রশ্ন করি যে মহান আল্লাহকে, আমি আগেই আস্তাগফিরুল্লাহ বলে নিচ্ছি, আস্তাগফিরুল্লাহ, বাট প্রশ্নটা করি, মহান আল্লাহকে কে তৈরি করছেন? এই প্রশ্নটা যখনই করা হয় তার সাথে একটা পাল্টা প্রশ্ন অবশ্যই আসতে পারে যে মহান আল্লাহকে কবে তৈরি করা হয়েছে। এখন একটা জিনিস আপনি সিম্পলি চিন্তা করেন, সায়েন্স কিন্তু পরিপূর্ণ না, বিজ্ঞান এখন পর্যন্ত পরিপূর্ণ না। বিজ্ঞান একটা সময়ে, আমি নিজে বুয়েটের স্টুডেন্ট হয়ে বলতেছি, একটা সময় আমরা দেখছি যে সময়কে আমরা কনস্ট্যান্ট চিন্তা করতাম, অর্থাৎ আপনার ঘড়িতে আমার ঘড়িতে যেটা সময়, একজন যে মহাকাশে আছে কিংবা স্পেসে আছে তার ঘড়িতেও ঠিক একই সময়। লেটার অন আমরা এটা আবিষ্কার করছি যে ভাই আপনার স্পেস পর্যন্ত যাওয়া লাগবে না, আপনি যদি পাহাড়ের চূড়ায় ওঠেন তাহলে আপনার সাথে যে পাহাড়ের নিচে আছে তার সময়ের একটা ডিফারেন্স দেখা যাবে। অর্থাৎ সময় কোনো কনসিস্টেন্ট কিছু না, বা সময় কোনো ফিক্সড কিছু না। লেটার অন সায়েন্স এখন বলতেছে যে শুধুমাত্র একটা জিনিস ধ্রুব, যেটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ ব্যতীত যে কোনো কিছু এভার চেঞ্জিং। তাহলে যদি সময়টা ধ্রুবক না হয়, অর্থাৎ ইউনিভার্সের এক এক জায়গার সময় এক এক রকম, এবং এই জিনিসটা আমাদের রেফারেন্স অবজেক্টের সাথে সময়টা চেঞ্জ হতে থাকে, তাহলে যে সময়টা তৈরি করছেন, অর্থাৎ যে সৃষ্টিকর্তা আমাদের মহান আল্লাহ, উনি তো এই সময়টাকেও তৈরি করছেন। তাহলে যে তৈরি করছেন সে অবশ্যই এই সিস্টেমটার বাইরে, দ্যাটস প্রিটি নর্মাল। অর্থাৎ মহান আল্লাহ আমাদের যে টাইম ফ্রেম বা আমরা যে ঘড়ির কাঁটা দিয়ে হিসাব করি, এই জিনিসটারই বাইরে মহান আল্লাহ। অর্থাৎ আমাদের কাছে 1 ঘন্টা বলতে যতটুকু সময়, মহান আল্লাহর কাছে আমাদের 1 ঘন্টা ঠিক ওই সময়টুকু না, কারণ যে সময় সৃষ্টি করছেন তাকে কখনো সময় দিয়ে প্রশ্ন করা যায় না। তাহলে
যদি এখানে সময়টা না থাকে, মানে কবে সৃষ্টি করা হয়েছে এটার উত্তর তাহলে আমরা দিতে পারলাম না। সৃষ্টিকর্তাকে কবে সৃষ্টি করা হয়েছে এটার উত্তর যেহেতু আমরা দিতে পারতেছি না, তাহলে কে সৃষ্টি করছে সৃষ্টিকর্তাকে, এই জিনিসটার প্রশ্নটাই একটা ইনভ্যালিড প্রশ্ন, যেটার কোনো উত্তর দেওয়া সম্ভব না, কারণ প্রশ্নটাই হয় নাই। বাই ডেফিনেশন সৃষ্টিকর্তা সৃষ্টি করা কিছু না, সৃষ্টিকর্তার সৃষ্টি সম্ভব না। মহান আল্লাহ যিনি সৃষ্টি করছেন তার কোনো স্রষ্টা হতে পারে না, আস্তাগফিরুল্লাহ। এবং এটা বাই ডিফল্ট একটা ইনভ্যালিড কোশ্চেন। সো যারা যুক্তি দিয়ে ব্যাপারটাকে দেখতে চান, যুক্তিটাই দিলাম যে যদি কোনো কিছু আমি তৈরি করি ভাই, একটা মোবাইল থেকে শুরু করে কিছু একটা তৈরি করলে ওইটার সাথে কখন তৈরি করছি এই জিনিসটা চলে আসে, যে ভাই কখন করছেন, তাইলে আপনি একটা টাইমে তো করছি। তো যেহেতু আমরা এটা বের করতে পারতেছি না যে মহান আল্লাহকে কবে তৈরি করছি, মানে এটা এমন না যে কোনো টেকনোলজিতে বের করে যাবে, এটা পসিবলই না আর কি। কারণ যেই অস্তিত্বটা সময়কেই সৃষ্টি করছেন তাকে আবার আমরা কিভাবে সময় দিয়ে প্রশ্ন করি, তাহলে যেহেতু এই প্রশ্নটা ইনভ্যালিড হয়ে যায়, অটোমেটিক্যালি স্রষ্টাকে এই প্রশ্নটাও ইনভ্যালিড হয়ে যায়। দ্যাটস ইট। প্রথম কোশ্চেনের উত্তরটা এটাই। সেকেন্ড প্রশ্ন যেটাকে আমরা বলি যে যদি উপর থেকেই রিজিক বলা থাকে, উপর থেকে যদি আমাদের মৃত্যুটা বলা থাকে, তাহলে আমি যত যাই করি না কেন আমার তো আউটকাম ওইটাই আসবে। লাইক আমার রিজিকে যে কয়টা শস্য দানা লেখা ছিল, যে কয় টাকা লেখা ছিল, তার বাইরে তো আমার ইনকাম করা পসিবল না। তাহলে আমি ঘরে বসে থাকি আর বাইরে যাই, কথা তো একই। তো এটার একটা খুব সহজ উত্তর হয়তো আমরা এভাবে দিতে পারি যে ভাই পরিশ্রম করাটা বাধ্যতামূলক, পরিশ্রম আমাদেরকে করতেই হবে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন এবং আমাদেরকেও করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এই লজিকটা কিন্তু নাস্তিকরা মানতে চায় না। তারা এটার একটা ব্যাখ্যা চায় যে আসলে ঘটনাটা কি। তো চলেন একটু ব্যাখ্যাটা খুব সিম্পলি দেখি। মানে আমরা আসলে রিজিক বা তাকদির ব্যাপারটাকে না ক্লিয়ারলি বুঝি না। আমি রেফারেন্স হিসেবে আমি আপনাকে বলতে পারি, আপনি শায়েখ আহমদুল্লাহর কিছু ভিডিও আছে, এটা দেখে আসতে পারেন। তবে এই ভিডিওটা আপনাকে এটা ক্লিয়ার করে দেবে। দেখেন, আপনার জন্য লেখা আছে যে যদি আপনি অপশন এটা ইউজ করেন তাহলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন, অপশন বি ইউজ করলে এত টাকা ইনকাম করতে পারবেন, অপশন সি ইউজ করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন। কোন অপশনটা চুজ করবেন এইটার ফ্রি উইলটা আপনার কাছে দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনার লাইফে এত টাকা ইনকাম হবে, আপনি পরিশ্রম করলে আপনি এত অর্থের মালিক হবেন। এই ফ্রি উইলটা আপনি নিতে পারেন। তবে যেহেতু মহান আল্লাহ সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, উনি এটা অলরেডি জানেন যে আপনি কোন অপশনটা নেবেন। দ্যাটস ওয়াই মহান আল্লাহ এইটাও জানেন যে আপনি কতটুকু রিজিক পাবেন। বাট ইভেনচুয়ালি আপনার সাইড থেকে ফ্রি উইল আছে, তবে আপনার আউটকাম কি হবে সেইটা আল্লাহ জানেন, যেটাকে আমরা সংক্ষেপে এক কথায় বলি যে আপনার রিজিক লেখাই আছে, এর বাইরে আপনি পাবেন না। কিন্তু এটাকে যদি আপনি ব্যাখ্যা জানতে চান, লজিক্যাল ব্যাখ্যা হচ্ছে হ্যাঁ আপনাকে এফোর্ট দিতে হবে, কারণ এটা মহান আল্লাহ লিখে রাখছেন যে আপনি এফোর্ট দিলে এত পাবেন, এফোর্ট না দিলে এত পাবেন। ধরেন আপনি অনেক পরিশ্রম করতেছেন, অনেক কিছু করতেছেন, বাট স্টিল আপনার কোনো রিজিক আসতেছে না, তার মানে এটা হচ্ছে আপনার অপশন এ, যেখানে রিজিক নাই। হয়তো অপশন বিতে গেলে আপনার রিজিকটা থাকতো। এখন অ্যাজ আ ইন্ডিভিজুয়াল বা আপনার ফ্রি উইলের ক্ষমতা নিয়ে আপনি কোনটা ডিসাইড করবেন এইটা মহান আল্লাহ অলরেডি জানেন। দ্যাটস ওয়াই আল্লাহর সাইড থেকে এটা উনি কনফার্ম জানেন যে আপনি কতটুকু, কয়টা সিঙ্গেল পিস শস্যদানা খাবেন, কয় টাকা আপনি রুজি করবেন, কয় টাকা আপনি জমাইতে পারবেন, এটা এক্স্যাক্টলি মহান আল্লাহ জানেন। তবে আপনার এফোর্টের সাথে জিনিসটা চেঞ্জ হয়, কতটুকু চেঞ্জ হয় সেইটাও আল্লাহ জানেন। সো আল্লাহর সাইড থেকে ব্যাপারটা কমপ্লিটলি ফাইনাল, বাট এই সাইড থেকে কিন্তু আপনার এফোর্টের অনেক বেশি গুরুত্ব আছে। ঠিক একইভাবে আপনি যদি মৃত্যুর কথা চিন্তা করেন, যে হয়তো আমার আজকে রাস্তায় নামলে একটা ট্রাক চাপাতি আমাকে মেরে ফেলবে, তাহলে আমি যদি বাসায় থাকি তাহলে কি আমি বেঁচে যাব? উত্তরটা হচ্ছে মৃত্যুর ক্ষেত্রেও আল্লাহ এরকম করে লেখাটা ব্যাপারটা যে আপনার তাকদিরটা এভাবে কাজ করে যে আপনি যদি অপশান এ যান, যে আপনি যদি আজকে রাস্তায় যান এবং এই এক্স্যাক্টলি না দেখে ফোন টিপে টিপে রাস্তা পারেন, হয়তো আজকে আপনার মৃত্যু হইতে পারে। ওইটা না করে যদি আপনি রাস্তায় যেয়ে সচেতনভাবে হাঁটেন, হয়তো আপনার মৃত্যু নাও হইতে পারে। আবার এমনও হইতে পারে সচেতনভাবে হাঁটলে আপনি মৃত্যুবরণ করতেও পারেন কারো ভুলের কারণে। অর্থাৎ এইখানেও আপনার ফ্রি উইলের ব্যাপার আছে। অর্থাৎ আপনি যদি বাঁচতে চান আপনি বাঁচতে পারেন, তবে আপনি সেই স্টেপগুলো নেবেন কিনা, আপনি বাঁচতে পারবেন কিনা সেই জিনিসটাও মহান আল্লাহ জানেন। দ্যাটস ওয়াই মহান আল্লাহ আপনাকে এক্স্যাক্ট ডেট, টাইম, কত সেকেন্ডে কিভাবে মারা যাবেন এটা উনি আগে থেকেই জানেন। কিন্তু
আপনি কিভাবে চলতেছেন সেই অনুযায়ী ওই আউটকামটা আসবে। এবং যেহেতু মহান আল্লাহ এই সময়েরই স্রষ্টা, তো উনি অলরেডি জানেন যে ফিউচারে কি হবে, কিন্তু আপনার হাতে জিনিসটা কিন্তু ছিল। এখন আপনি এটাকে কিভাবে ইউজ করবেন এটা যেহেতু মহান আল্লাহ জানেন, দর্শক আল্লাহ এটাও জানেন যে আপনি কিভাবে, কোথায়, কয় সেকেন্ড, কয় মিনিট পরে মারা যাবেন, কিভাবে মারা যাবেন। সো একদম ক্লিয়ার কাট উত্তর, ঠিক আছে? মানে আমি এটাকে একদম বাংলা ভাষায় লজিক্যালি বোঝানোর চেষ্টা করছি। কোনো খেয়াল করলে দেখবেন আমি একটা সিঙ্গুলার অ্যারাবিক টার্ম ইউজ করি নাই, যেন সবাই বুঝে। এবার আসেন থার্ড কোশ্চেনটা, যে ভাই যদি মহান আল্লাহ পরম দয়ালু হয়ে থাকেন তাহলে কেন নিরীহ বাচ্চারা মারা যায়, কেন হয়? প্রথমে একটা জিনিস আপনি সিম্পলি বুঝেন যে পৃথিবীর যে দুনিয়াটা, এই দুনিয়াটা কিন্তু সামান্য একটা পরীক্ষা ক্ষেত্র, অর্থাৎ এটা একটা এক্সাম হল হিসেবে চিন্তা করতে পারেন। তো ধরেন আপনিও এক্সাম দিচ্ছেন, আমিও এক্সাম দিচ্ছি, আমাদেরকে সময় দেওয়া আছে। তো এক্সাম দেওয়ার পরে এখন যে আমার খাতাটা কাটবে সে এটা ডিসাইড করতেই পারেন যে আপনি কি আমাকে 3 ঘন্টা এক্সাম দিতে দিবেন, নাকি 5 মিনিট পরেই আমি এক্সামের খাতাটা নিয়ে যাব, অথবা 5 মিনিট পরে আপনাকে বেঞ্চের উপর দাঁড় করায় রাখতে পারে, পরীক্ষা দিতে দিল না, কারণ এটা টর্চার, এবং তার বিনিময়ে সে হয়তো আপনাকে নাম্বার দিয়ে দিতে পারে। অর্থাৎ যে এখানে এক্সাম কন্ট্রোলার কিংবা যে টোটাল সিস্টেমটার মালিক, তার হাতে এই সিদ্ধান্তটা নেওয়ার সম্পূর্ণ সম্ভাবনা আছে। আপনি যদি বাস্তব জীবনে চিন্তা করেন, হয়তো আমি 70 বছর বাঁচলাম, 20 বছর বাঁচলাম, এই জীবনে আমি অনেক কিছু করছি, ওইটার উপর আমার জাজমেন্ট হবে। ওই দিক দিয়ে হয়তো একটা দরিদ্র শিশু যে হয়তো তার পাপ হবে কি হবে না এই খাতাটা খোলার আগেই সে মৃত্যুবরণ করলো, এবং সে অনেক কষ্ট দিয়ে মৃত্যুবরণ করলো, এবং সেটার উসিলায় তার পুরো জীবনটা মাফ হয়ে গেল। হ্যাঁ, তার মানে এই না যে কেউ যদি খুব কষ্টে মারা যায় তার মানে তার পুরো জীবন মাফ হয়ে গেছে, এটার মালিক আল্লাহ। তবে যেহেতু মহান আল্লাহ একজন পরীক্ষক, আমাদের স্রষ্টা, মহান পরীক্ষক, তিনি বিচার দিবসের মালিক, শ্রেষ্ঠ বিচারক, সো এই পরীক্ষাটাও কিন্তু মহান আল্লাহরই সেট করা। তো আপনি এমন একজন মানুষকে, আস্তাগফিরুল্লাহ, আপনি এমন একজনকে প্রশ্ন করতেছেন, এমন একজন সত্তাকে আপনি প্রশ্ন করতেছেন যে এই টোটাল সিস্টেমটারই মালিক, অর্থাৎ এক্সাম সিস্টেমটারই মালিক। এখন তার নিয়ম অনুযায়ী ভাই জিনিসটা চলে। এখানে আমি আপনি প্রশ্ন করার কেউ না। এটা তো আমাদের স্কুল কলেজের পরীক্ষা না যে আমি প্রশ্ন করবো যে আমি 5 পাতা লিখে 10 পাইলাম, ও 2 পাতায় কেন 10 পাইল। অনেক ক্ষেত্রে মহান আল্লাহ তাকে একটা খুব ইন্টেন্স লেভেলের সাফারিং দিয়ে তাকে কিন্তু পরকালে অনেক শান্তি দিতে পারেন। আবার এমনও হইতে পারে যে বাচ্চাটা 4 বছর বয়সে মারা গেল, হয়তো সে যদি 40 বছর বাঁচতো, হয়তো সে অনেক গুনাহ কামায় ফেলতো, এবং তার কারণে সে হয়তো পরকালে চিরকাল জাহান্নামে থাকা লাগতো। তার বিনিময়ে আল্লাহ তাকে 4 বছরের মৃত্যু দিয়ে তাকে জান্নাত দিয়ে দিলেন। সো যেইভাবেই আপনি জিনিসটাকে টার্ন অ্যারাউন্ড করেন না কেন, মহান আল্লাহ কিন্তু অবশ্যই পরম দয়ালু, এবং উনি আমাদের বেস্ট অফ দ্য বেস্টটাই চান। সো এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার এখন থেকে জানা থাকে, আমি বিশ্বাস করি দুনিয়ার বিভিন্ন ফিতনা বা যেই কারণেই হোক না কেন, আপনার ঈমান যদি কোনো কারণে দুর্বল হয়ে থাকে, এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আমি জানি জিনিসটা খুব পেইনফুল, কারণ আপনি যখন ইসলামের পথে নিজেকে আগায় নিতে চাচ্ছেন, তখন যদি আবার ধুম করে একজন নাস্তিক আপনাকে প্রশ্ন করে আবার শুরুর দিকে নিয়ে আসার চেষ্টা করে, তখন কিন্তু ব্যাপারটা পেইনফুল। কারণ আমাদের আগানোর কথা, আমরা একই প্রশ্নে কেন থাকবো? সো আগে তো আমাদেরকে আস্তিক হইতে হবে। সো হোপফুলি এই 3টা প্রশ্ন আপনাকে সবাইকে প্রত্যেকবার সেভ করবে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।